আমরা যে চিত্র দেখাবো যে তপসিয়া মজদুর পাড়া, আমরা যেটা দেখাচ্ছি যে একদমই পুড়ে শেষ হয়ে গেছে। অনেক কষ্টে অনেক চেষ্টা করেও দমকলের কয়েকটি ইঞ্জিন এসে সেই আগুনটা নেভায়। আমরা এখানে কথা বলবো, এই যে লোকাল যারা আছেন তাদের সঙ্গে একটু কথা বলবো, কিভাবে লেগেছিল এই আগুনটা। এই আগে এখানে মতলব মিটার ছিল, মিটার থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে। আর আমরা তো কালকে শুক্রবার ছিল, এমনি আমরা সব যত এখানে আছি মজদুর আছে সব কাজে ছিল। মাত্র 4টে ফ্যামিলি থেকে লেডিস মহিলা ছিল, ওরাও ঘুমাচ্ছিল। হঠাৎ করে আগুন লেগেছে, ওরা মহিলা বেরিয়েছে 4টে, তারপর হাল্লা করেছে। তো বাইরে পাড়ার লোকগুলো ওই ছেলেগুলো এসে একটু আগুন দিয়ে যায়। তারপরে দমকলকে ফোন করেছে, সে আসতে 25 মিনিট লাগিয়েছে। 25 মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে, পুরো পুড়ে গেছে 25 মিনিটে। তার মধ্যে 2টে গ্যাস ছিল। যখন আগুন লেগেছে তো গ্যাসটা বাস্ট করেছে না, তার পাড়া লোক যে আছে ভয় দিয়ে আর ঢুকতে পারেনি। আর মানুষ একটাও কাপড় কোনো মানুষের কোনো ক্ষতি কিছু বার করতে পারেনি, লেকিন জিনিসগুলো একটাও কিছু কিছু বারও করতে পারে, একটাও জিনিস বার। কত ঘর ছিল এখানে? অনলি 14 ঘর। 14 ঘর একদম সম্পূর্ণ শেষ। কোনো আসবাবপত্র বা কিছু একটাও জিনিস না। যে মানুষ যে পড়ে আছে, যেমনি পড়ে আছে, এই দেখুন আমরা যত এখানে দাঁড়িয়ে আছি সব ঘরওয়ালাই লোক আছে, একটাও জিনিস কিছু বার করতে পারে। আমরাও কাজে ছিলাম। আনুমানিক কত ক্ষতি হয়েছে এখানে? টাকা পয়সা টাকা পয়সা গহনা, এখানে আমরা বেশিরভাগ আমরা বেটার ছেলে কাজ করি। আর 5-6 ঘরের মহিলারা থাকে, তার সোনা গহনা ও যে একটু উনি হলো। আর আমার একটা আছে, সে এখনো ছোট ছোট বাচ্চা আছে, ওখানে অন্য জায়গায় ঘর দিয়েছে, সেরা বসছে। এর ঘরে ভালো টাকা পয়সা গহনা, এনার ফ্যামিলি ছিল, এরও নোকসান হয়েছে। আমার সোনা গহনা কিছু নোকসান হয়নি, কেন আমরা 3টে ভাই থাকি ফ্যামিলি, আর মেয়ে ছেলে কেউ থাকে না, সব দেশে থাকে। এই জন্য আমার বিহারে কাজের সূত্রে থাকেন। আমরা কাজের সূত্রে থাকি, কাজ করি, আমরা ভারত মার্বেলে কাজ করি। ভারত মার্বেলে? হ্যাঁ। আর আমার ফ্যামিলির মধ্যে আমরা বেটাই ছেলে 3টে ছিলাম। আমরা যে ক্ষতি হয়েছে খাট ফাট টিভি এইসব ক্ষতি হয়েছে, জামা কাপড় আর কিছু পুড়ে গেছে। দেখছি যে সবগুলো কোনো আসবাবপত্র কিছু বার করতে পারেনি। তো সরকারিভাবে কোনো সাহায্যের আশ্বাস দিয়েছে? কেউ এসেছিলেন এখানে জাভেদ খান, আমাদের যে এখানে যে কাউন্সিলর জাভেদ খান, উনি এসেছিল। উনি এমনি রাত্রিবেলা আমাদেরকে সবাইকে খাবার গিয়েছে। তারপরে তিরপাল পেপার যে হয় প্লাস্টিকের পেপার, সেটা উনি দিয়ে গেছে 4টে-5টে করে। সবাই মানুষকে কম্বল দিয়ে গেছে, শাড়ি দিয়ে গেছে। যে ছোট ছোট বাচ্চা ছিল তাকে জামা কাপড় দিয়ে গেছে। ঘর হবে কিনা হবে সে এখন ডিসাইড হয়নি। সে উনি আসছে 2টের সময় এখানে এই দুর্গা মাঠে, তারপরে ডিসাইড হবে। আমার বেটা ছেলে ছিল, আমাদেরকে লুঙ্গি। আমার এমডি নসিম। কথা বলছিলাম এখানে যে ঘরগুলো জ্বলে গেছে, সেই ঘটনাস্থলে আসেন জাভেদ খান এবং তিনি তাদের রাতের খাবারের ব্যবস্থা করেছেন। সেই সঙ্গে তাদের যে আসবাবপত্র পুড়ে গেছে সেটা তো বার করতে পারেনি। একেবারে শীতের মরশুমের শুরুতেই যে ভয়ে আগুন এখানে লেগেছে, সেই আগুন নেভানোর পরে তাদের ছোট ছোট বাচ্চা নিয়ে তারা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। তারা ভাবছেন যদি পুনরায় এখানে ঘর করে দেন তাহলে এখানে থাকতে পারবেন, নাহলে তারা অনেক সমস্যায় পড়বেন। তারা আশ্বাসে আছেন তাদের ঘর করে দেবেন। কিন্তু জাভেদ খান এখানে উপস্থিত হয়ে দেখে গেছেন বলছেন, এবং সেই সঙ্গে তাদের বাচ্চাদের পোশাক দিয়েছেন, নিজেদের পোশাক এবং রাতের খাবার ব্যবস্থা করেছেন। আর কিছুক্ষণের মধ্যে আবার আমরা শুনতে পাচ্ছি জাভেদ খান এখানে আসবেন। এসে কি ডিসাইড হয় যে এই মজদুর যারা এখানে বিভিন্ন প্রান্তে এসে এখানে ঘর করে এই ছোট্ট ছোট ঘরে যারা ভাড়াতে থাকেন বা থাকেন, তাদেরকে কি ব্যবস্থা করবেন সেই আশ্বাসে তারা আছে। কি ছিল? ছিল কাপড়, জামা, পালং, আলমারি। কি হঠাৎ করে কিভাবে লাগলো? আমরা ছিলাম না স্যার, কাপড় কাচতে গেছিলাম, গাড়ি আমি ছিলাম না। এই আস্তে আস্তে তো পুড়েই গেল, পুরো পুড়ে গেল। আপনার আসবাবপত্র কিছু বার করতে পারেনি? কিচ্ছু না, সব পুড়ে গেল। খালি একটা আলমারি আমার বড় বার করলো। কি নাম তোমার? আমার সুনীতা সিং। मेरा कपड़ा वपड़ा सब खत्म हो गया। सोना का था, माला था, कान में था, पैसा कल 20,000 रुपये निकाले तो भी जल गया। बेड उड पलंग जितना अलमारी था सब खत्म हो गया, पूरा खत्म हो गया। पूरा कुछ नहीं। बच्चा है आपका? घर बच्चा है, सभी 2 बच्चा है, 2 लड़का है, दोनों पुराने हम लोग। क्या काम करते हैं? मैं फर्नीचर का काम करता हूँ। फर्नीचर का? कहाँ रहते हैं? इसी जगह बगल में। यही बगल में। आपका देश का? मेरा झारखंड पड़ता है, झारखंड।